আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানি কেরাম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের নেক দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, বিগত শুক্রবার থেকে অদ্যাবধি আজকের এই শুক্রবার জুমার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসের 22শে জিলকদ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার তৌফিক তবু আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা যে দুরুদ ইব্রাহিম পড়লাম, এই দুরুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কোনো দুরুদ যে যত বেশি পড়বে তার তত বেশি দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। দুরুদ ছাড়া কোনো দোয়া কবুল হয় না, দুরুদ ছাড়া নামাজ হয় না। এজন্য যখন দুরুদ পড়া হয় উচ্চ সুরে মহব্বতের সাথে বলতে হয়। বললে লাভ কি? প্রথমত 3টা লাভ। প্রথম লাভ হলো যে ব্যক্তি দুরুদ শরীফ পড়ে তার আমল নামায় 10টা নেকি দান করা হয়, তার 10টা গুনাহ মাফ করা হয়, 10টা মর্তবা বাড়ায় দেওয়া হয়। এত বেশি ফজিলত। আর এই দুরুদ যে আমরা এখানে বসে পড়ছি, এখানে ফেরেশতা সেটিং করা আছে, লাইভ চলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে একটা ফেরেশতা আছে। পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছিল, আসছে, ভবিষ্যতে আসবে, তার কাছে ততগুলি মানুষের চোখ, কান, নাক, মুখ, চেহারা সহ এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়। সুবহানাল্লাহ। এখানে যে বসে আমরা দুরূদ ও সালাম পেশ করেছি, ফেরেশতা এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ফেরেশতার কাছে ফ্যাক্স করে দিয়েছেন যে অমুক জায়গায় আপনার উম্মত, নাম এই, পিতার নাম এই, গ্রামের নাম অমুক, চেহারা সহ বাসায়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি আমার দুরূদ ও সালাম পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আমার চেহারাটা ভিডিওর মাধ্যমে বিশ্বনবীকে দেখায়া দেখায়া বলতেছেন, ওগো নবী, এরা আপনার উম্মত, আপনার নামে দুরূদ পড়তে ভালোবাসে, মুহাব্বতের সাথে দুরূদ পড়ে, আপনি দুরূদ কবুল করুন। ফেরেশতা আল্লাহ তাআলা নবীকে বলতে দেরি, বিশ্বনবী বলেন, আমার যে উম্মত আমাকে দেখে নাই, বহু দূর থেকে আমি নবীর নামে দুরূদ ও সালাম পেশ করলো, আমি তার দুরূদ কবুল তো করলামই, তার চেহারাটাও মনে রাখলাম। কিয়ামতের দিন এই চেহারা দেখে দেখে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যখনই দুরূদ পড়া হবে তখনই উচ্চস্বরে মহব্বতের সাথে দুরূদ পড়া, নবীজির নাম উচ্চারণ হইলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। এই অতটুক দুরূদ যে না পড়ে, যে মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম নামাজের পরে প্রশ্নবোধক চোখে তাকালেন, অথবা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন যে আমি কেন আজকে এইভাবে 3 বার আমিন আমিন বললাম জানো? তার মধ্যে একটা হলো, যে ব্যক্তি রমজান পাইলেও গুনাহ মাফ করাইতে পারলো না, জিবরাইল বলছে সে ধ্বংস হোক, আমি বলছি আমিন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি পিতামাতা পাইলো অথচ তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক, আমি বলছি আমিন। তৃতীয়, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবীজি, আপনার যে উম্মতের সামনে আপনার দুরূদ, আপনার নাম বলা হলো, আপনার দুরূদ পড়া হলো না, যে উম্মত আপনার নামে দুরূদ পড়লো না, সেও ধ্বংস হোক, আমি বলছি আমিন। তাহলে বুঝেন জিবরাইল কে পাঠাইছে? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছে নবীজির সাথে, আর নবীজি বলছেন কবুল হোক, অর্থাৎ আমিন। এই দোয়ার ভিতরে যে কবুল হবে না কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য নবীজির নাম সামনে যখন বলা হয় কমসে কম অতটুকু বলা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমনিতে আমরা বেশি বেশি দুরূদ পড়ব, কারণ নবীজি ছাড়া আমাদের কোনো উপায় নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমার এত কাছের বন্ধু, এত কাছের বন্ধু। তামাম নবীরা ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল। কেমনে আমি আল্লাহকে খুশি করবে এই জন্য তারা বেকার ছিল, সব সময় আমাকে খুশি করার জন্য এত বেশি পাগল পারা ছিল, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি বললাম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, প্রিয় বস্তুকে কুরবানি করো, এমন এক কুরবানি সে করলেন। তার প্রিয় বস্তু উট, ভেড়া, বকরি, দুম্বা যা ছিল সে কুরবানি করতে শুরু করলো, হাজার হাজার কুরবানি করলো, ধন সম্পদ যা ছিল সব কুরবানি করলো। সময়ের কুরবানি, জীবন যৌবনের কুরবানি, ধন সম্পদের কুরবানি, এমন কোন কুরবানি নাই যে কি করলে পরে আল্লাহ সন্তুষ্ট হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এহেন কোন কাজ নাই যে করে নাই। একবার যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমার উট, ভেড়া, বকরি, দুম্বা কুরবানি করে ফেললাম, তার আগে তুমি আমাকে পরীক্ষা নিয়েছো। নমরুদ আমাকে আগুনে ফেলাইছে, সমস্ত ফেরেশতা সহ তামাম কুল কায়নাত আমাকে সাহায্য করতে চাইছে। আমি বলছি না, আমার রব যদি আমাকে নমরুদের আগুনে পুরায়া খুশি হয়, আমি ইব্রাহিম আল্লাহর জন্য পুরেও খুশি। এখন আল্লাহ, আমি কুরবানিও করলাম, সব তো কুরবানি করে দিলাম, আর কি কুরবানি করব? আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আমার পরে দুনিয়াতে তোমার কাছে প্রিয় বস্তু কি আছে তুমি একটু দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এবং স্বপ্নেও দেখলেন যে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিজের হাতে জবাই করতেছেন। কোন সুবহানাল্লাহ! নিজের হাতে সন্তানকে জবাই করতেছেন। কি ব্যাপার, আমি এটা কি দেখলাম? পরের দিন কানের মধ্যে আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি যা স্বপ্নে দেখছো তাই বাস্তবায়ন করো। ছেলের কাছে পরামর্শ করলেন, ছেলে বললেন, আল্লাহ যেহেতু বলছে আমাকে কুরবানি করতে, আপনি কুরবানি করেন। ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ! এমন কথা বললেন পিতাকে, পিতার কলিজা ঠান্ডা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ! ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য বিবির কাছে গিয়ে বলতেছেন, আমার সন্তানটা সাজায় দাও, একটু বেড়াইতে নিয়ে যাব। বিবি বলতেছে, আপনি কোথায় বেড়াইতে নিয়ে যাবেন? দূর, বহুদূর বেড়াইতে নিয়ে যাব। সাজায় দিলেন, স্বামী খুশি হয়ে গেলেন, বিবিও খুশি মনে সাজায় দিল। শয়তান প্রতিমধ্যে চক্রান্ত করার আগে তার বিবির কাছে গিয়া বলতেছে, জানো না তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে যে সাজায় দিতে বলছে, যে সন্তানকে বার্ধক্য বয়সে পেয়েছ, এই সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? ও পিতা তার সন্তানকে নিয়ে যাচ্ছে, কোথায় যাবে? ভালো জায়গায় তো যাবে না, সে তো কুরবানি করে ফেলবে, জবাই করে ফেলবে। সুবহানাল্লাহ বলি। শয়তান যখন বলল কুরবানি করে ফেলবে, বিবি হাজরা বলল, কেন কুরবানি করবে? কোন পিতা কি তার সন্তানকে জবাই করতে পারে নাকি? সন্তান করার জন্য এই কথাটা বলতে দেরি বিবি বলতেছে, যদি আল্লাহ বলে সন্তানকে কুরবানি করার জন্য, আমার এক সন্তান নয়, তার সন্তানের কাছে গিয়া বলতেছি, ইসমাঈল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? না, আমি তো জানি না, তবে অতটুকু জানি আমার বাবা আমাকে বেড়াইতে নিয়ে যাচ্ছে। শয়তান বলে, সর্বনাশ,
এই বেড়ানো কিন্তু শেষ বেড়ানো, আর ফিরে আসবা না। মায়ের মুখ কোনোদিন দেখবা না, বাবার মুখ আর কোনোদিন দেখবা না, এই জন্মস্থানে আর কোনোদিন ফিরেও আসতে পারবা না। তো কেন? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। কোন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমার বাবা যদি জবাই করে, কেন জবাই করবে? আল্লাহ বলছে তোমাকে কুরবানি করার জন্য, জবাই করার জন্য। ইসমাঈল একই উত্তর দেয়া দিল, আমার আল্লাহ যদি আমি ইসমাঈলের কুরবানি চাই, আমি তো একটা ইসমাঈল, আল্লাহ যদি আমাকে 1000 বার দুনিয়াতে পাঠাইতো আমার রবের সন্তুষ্টির জন্য, আমি ইসমাঈল 1000 বার কুরবানি হয়ে যাইতে রাজি। শয়তান এখানেও পারল না, সন্তানের কাছেও হারলেন, মায়ের কাছেও হারলেন। এবার বাবা যখন একেবারে জবাই করার জন্য যাবেন, শয়তান বারবার ধোঁকা দিতেছে, বারবার ধোঁকা দিতেছে। বারবার যখন ধোঁকা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, দূর হ শয়তান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক ইলাহ, একমাত্র ইলাহ। তিনি বিধানদাতা, তিনি সংবিধানদাতা, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ ওয়ার্ডার করছেন, আমার আল্লাহর ওয়ার্ডার, আমি হুকুম তামিল করার জন্য যে প্রস্তুত, আমি যে যাইতেছি কুরবানি করতে, আমার সন্তান রাজি, এই জন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। কোন সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার? নাকি কোন মাজার পূজারী যারা যে মাজারে সেজদা দেয়, যে বাবার কাছে গেলেই সব পাওয়া যাবে, তার প্রশংসা করা যাবে? গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, এবং নিজের বিবি নিয়াও পীর সাহেবের কাছে চলে যায়, গিয়া বলে বাবা সন্তান দেন, সন্তান, টাকা দেন, পয়সা দেন। বাংলাদেশে এমন পীর আছে, তার কাছে গেলে বলে মানুষ ধনী হয়ে যায়, অথচ পীরের মুখে দাড়ি নাই, আছে না নাই? ইমাম সাহেব হুজুর বলতেছে, হুজুর এখানে এক মুসল্লি আছে, এখানে নামাজ পড়ার পরে, ইমামের পিছনে নামাজ পড়ার পরে উনি দ্বিতীয়বার আবার নামাজ পড়ে। আমি যে কেন পড়ে? কয় আমাদের পিছনে নাকি নামাজ হয় না। আমাদের পিছনে যদি নামাজ না হয়, তাহলে তো পিছনের সময় ব্যয় করে কোনো দরকার নাই। যদি কোনো ইমামকে পছন্দ না হয়, তাহলে ওই ইমামের পিছনে তার নামাজ কি হবে না? হবে না। যে কোনো কারণে যদি ইমামকে পছন্দ না হয়, শরীয়ত সম্মত কারণ লাগবে, এমনিতেই না। যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া সে এমনিতে ইমামকে অপছন্দ করে, তার উপরে আল্লাহর নালত, নাউজুবিল্লাহ। শরীয়ত সম্মত কোনো কারণ নাই, সুন্নতের কোনো অভাব নাই ইমাম সাহেবের শরীরে। বিবি পর্দায় থাকে, গার্মেন্টসে বিবি চাকরি করে না, দোকানদারিও করে না, বেপরদায়ও চলে না, হক কথা বলে, হালাল হারামের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, বন্ড পীরের কথা বলে। এই জন্য যদি কোনো ব্যক্তির খারাপ লাগে, সে যদি ইমাম সাহেবকে অপছন্দ করে, ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করে না ইমাম, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে নাই, এই জন্য যদি ইমামকে সে অপছন্দ করে, আল্লাহর পক্ষ থেকে এই মুসল্লির উপরে আল্লাহর পক্ষ থেকে নালত, নাউজুবিল্লাহ, নালত। আপনার ভালো লাগে না, অন্য জায়গায় নামাজ পড়েন, কিন্তু যদি আপনার শরীয়ত সম্মত কোনো কারণ ইমামে থাকে যে এটা সে লঙ্ঘন করতেছে, তাহলে কমিটিদেরকে নিয়ে বসেন, অথবা ইমাম সাহেবকে আলাদাভাবে বলবেন। কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা আপনি ব্যক্তির সাথে আঘাত লাগার কারণে আপনি গোষ্ঠীগতভাবে, ব্যাপকভাবে এটাও প্রশংসা। ইচ্ছা থাকা সত্ত্বেও কি পড়তে পারে না, কিন্তু আমি যে পড়তে পারতেছি এই জন্য কুরবানি চাইছি। আমার তারা পছন্দ করছেন, গেলেন শয়তান যখন দেখলো বলতেছে
দৌড়ায়া পলায়াও জায়গা পায় না, কোন জায়গায় পলাবি, কারণ আল্লাহর তাকবীর, আল্লাহর ধ্বনি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলেন না নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার ধ্বনি শুনলে শয়তানও পলায়, শয়তানের ছেলে চামুন্ডা যারা তারাও পলায়, শুধু পলায় না, তাদের গাত্রদাহ হয়। তারা বলে কেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিবি, আমরা বলি আমরা আল্লাহু আকবার দিয়ে এই জন্ম, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার যখন আমি দুনিয়াতে এসেছি তখন আমার ডান কানে বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাম কানে বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ডান কানে আযান, বাম কানে ইকামত। আযান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার দুনিয়াতে আসা শুরু। এরপরে আমার মা দুধ পান করাইছেন আল্লাহর নামে, আমার মা আমাকে খানা খাওয়াইছেন আল্লাহর নামে। আমি যখন কথা বলতে পারি না তখন আমার মা বাবা আমার আল্লাহর নাম শিখাইছে, ঠিক কিনা বলেন? আমরা তো সন্তানদেরকে টাটা শিখাই, বাই বাই শিখাই, টাটা বাই বাই হ্যালো না, সন্তানকে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলি শিক্ষা দেন। এরপরে মক্তবে গেলাম, আল্লাহর নাম নেওয়া শুরু, নামাজ আল্লাহর নাম নেওয়া শুরু, নামাজ আল্লাহর নাম নিয়েই শেষ, জানাজা আল্লাহর নাম নিয়েই শুরু, জানাজা আল্লাহর নাম নিয়েই শেষ, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার ধ্বনি এটা শয়তান সইতে পারে না, যার কারণে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তান দৌড়া পলায়, পলাইতে যা যখন কোথাও জায়গা পায় না। বাংলাদেশ এমন একটা দেশ, যেদিকে যায় সেদিকে খালি আজান আর আজান। এই আজান এত সুন্দর মধুর আজান, উঠো বিলাল মিনারাতি, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরি, শুনবার মনে চায়। আলহামদুলিল্লাহ। শয়তান দেখলো হায় হায়, এই আমবাগ থেকে এই ভুটগড় থেকে গেলাম, ওই দিকে আজান, পূর্ব দিকেও আজান, দক্ষিণ দিকেও আজান, পশ্চিম দিকেও আজান, যাবে কোথায়, পালানোর জায়গা নাই। অবশেষে শয়তান কুকুরের পিছনের রাস্তা দিয়ে যখন ঢুকে, তখন দেখবেন শয়তান এই ঢোকার সময় কুকুরগুলি কি করে, আজানের শব্দ শুনলে কুকুর কি করে, ঘেউ ঘেউ করে না? এই কুকুরের পিছনের রাস্তা দিয়ে শয়তান ঢুকে পলায়। আল্লাহু আকবারের ডাক তারা সইতে পারে না, আসে। এই জন্য আল্লাহু আকবার ধ্বনি আল্লাহর কাছে খুব প্রিয়, আর শয়তানের কাছে কি অপ্রিয়। এই আল্লাহু আকবার বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, মুরগি জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, হাঁস বেড়া বকরি দুম্বা জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কুরবানি করবেন, হুজুর পাইতেছেন না, কম পক্ষে যদি আপনি অতটুক বলে জবাই করতে পারেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মুসলমান একটা খাবার খাবে, হাঁস মুরগি ভেড়া বকরি দুম্বা গরু বাছুর জবাই করে খাবে, সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাজী সাহেবরা হজ করতে যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাড়া নামাজ হয় না, আল্লাহু আকবার ছাড়া হজ হয় না, আল্লাহু আকবার ছাড়া জানাজাও হয় না, আল্লাহু আকবার ছাড়া জবাও হয় না। জবাই হয় বটে, হালাল হয় না, হারাম হয়, ঠিক কিনা বলে? মুসলমান জবাই করে কার নামে? আল্লাহর নামে উৎসর্গ করে। আর তারা দেব দেবী বিভিন্ন মূর্তির নামে উৎসর্গ করে। এবং কি মুসলমান যারা, তারা যদি বলে অমুক পীরের নামে জবাই করলাম, খাওয়া হারাম। পীরের নামে জবাই করা যাবে না, পীরের পক্ষ থেকে। আপনি যদি কোনো পীর যদি হক্কানি হয়, হক্কানি রব্বানি যদি কোনো পীর হয়, তার নামে যদি আপনি কুরবানি করতে চান, তার নামে কুরবানি হবে না, তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি। সুবহানাল্লাহ বলেন। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, নবীজি দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম নাই, মা ফাতেমার নামে, মা আয়েশার নামে, বিশ্বনবীর নামে আপনি কুরবানি করবেন। এইভাবে বলতে হবে নবীজির পক্ষ থেকে এই কুরবানি, মা ফাতেমার পক্ষ থেকে এই কুরবানি, আমার বাবার পক্ষ থেকে এই কুরবানি, দাদার পক্ষ থেকে এই কুরবানি, 7 জনের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় এই কুরবানি। নামে না, নামে হবে কার? নামে হবে আল্লাহ। এটাই ইমাম সাহেবকে বারে বারে বলার দরকার নাই। হুজুর বলেন অমুক অমুকের নামে, নাম বলবে না, দোয়া করবে। শুধু ইমাম সাহেবকে শোনা দিলেই হইল। আপনি যে কুরবানি দেওয়ার জন্য গরু কিনেছেন,
তখনই তো কুরবানি যদি আপনার হালাল টাকার কিনা হয়ে থাকে, নিয়ত যদি খালেস থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কুরবানি করব, এই জন্য আমি বেড়া বকরি দুম্বা কেনার জন্য বাহির হইলাম। টাকাটা যদি হালাল থাকে, নিয়ত যদি খালেস থাকে, আল্লাহ তাআলা বলে বান্দা তোমার কুরবানি কিনতে দেরি, আমার কাছে কবুল হইতে দেরি হবে না। তাহলে নিয়ত শুধু খালেস করলাম, এখন গুস্তু খাওয়া ফিরি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার কুরবানি চাইছে, আমার সন্তানের কুরবানি চাইছে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিতে রওনা হয়ে গেলাম। শয়তান ধোঁকা দিল, আর আমি আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম, শয়তান দৌড়ায় পলাইলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়ে আমি আল্লাহকে সন্তুষ্টি করতে চাই। মুসা আলাইহিস সালাম দৌড় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা, এটা পবিত্র উপত্যকা, জুতা খুলে তারপরে প্রবেশ করো। মুসা নবী জুতা খুলে দৌড় দিছে, আল্লাহর সন্তুষ্টি চায় যে কোনো মূল্যে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন নৌকা বানাও, নৌকা বানাইলো, তার সন্তানের কুরবানি হয়ে গেছে। সবাই নৌকার মধ্যে উঠলো, একজন উঠলো না। আল্লাহ তাআলা বললেন তুমি আরেকবার তোমার সন্তানকে ডাক দাও, নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেব, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, তোমার আল হলো সে যে তোমার দিন মেনেছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি না বলছো নৌকা বানাইলে আমার আহালকে তুমি বাঁচায় দিবা? আল্লাহ সে তো আমার আহাল, আমার পরিবারভুক্ত লোক, আমার সন্তান, আমার বিবি গর্ভে ধারণ করছে, আমার এই সন্তান কেন? আল্লাহ তাআলা বলে না, যদিও সে তোমার সন্তান, কিন্তু দিন না মানার কারণে, আমি আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে তোমার আহাল থেকে খারেজ হয়ে গেছে, সে নাফরমান হয়ে গেছে, সে তোমার সন্তান নয়। যদি তোমার আহাল হইতো, তোমার সন্তান হইতো, তোমার পরিবারভুক্ত লোক হইতো, তাহলে তোমার উপরে ঈমান আনতো, আমি আল্লাহর উপরে ঈমান আনতো। সে যেহেতু বলতেছে তোমার নৌকায় উঠবো না, এই যে বিশাল পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের উপত্যকায় উঠে যাব, তোমার রব কেমনে আমাকে সেখানে ধরবে? আল্লাহ তাআলা বলে আমার ধরা শব্দ ধরা, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ যখন ধরেন আর ছাড়েন না, এমন ধরা ধরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যদি মানুষের সাথে বেঈমানি করে, মানুষের সম্পদ লুট করো, অহেতুক মানুষকে হত্যা করো, ওমিনান নাস, সমস্ত মানুষকে যদি কেউ, ওমান কাতালান নাস ফাকান্নামা কাতালান নাস জামিআ ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কেউ যদি অনর্থক একটা মানুষকে হত্যা করে, কোনো অপরাধ নাই, বিনা কারণে হত্যা করলো, আল্লাহ তাআলা বলে সেই জন্য তামাম জাহানের মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কেউ একটা মানুষকে নিরাপদ, একটা নিরপরাধ একটা মানুষকে বাঁচায় দেয়, উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, সমাজের বিচারপতি হোক, যে কোনোভাবে তার রায় একটা মানুষ বেঁচে গেল, কোনো অপরাধ নাই, কতল করার, কতল হওয়ার উপযুক্ত সে না, আল্লাহ তাআলা বলে তাহলে যেন সেই তামাম পৃথিবীর সমস্ত মানুষকেই বাঁচায় দিল। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকেই বাঁচায় দিল। কিন্তু কেউ যদি এমন কাজ করে ফেলে, আল্লাহ তাআলা বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না তোমাকে। তুমি যদি কাউকে 100 টুকরা করো, তাহলে তোমাকে কেউ 1000 টুকরা করবে, ঠিক কিনা বলেন? তুমি যদি কেউকে 1000 টুকরা করো, তোমাকে কেউ 1 লক্ষ টুকরা করবে, তোমার অস্তিত্বই খুঁজে পাবে না। এই জন্য যা কিছু করো বুঝে শুনে করো। সে বলতেছে কে ধরবে আমাকে? এই যে উচ্চ পাহাড় দেখা যায়, আল্লাহ তাআলা বলে ধরবো আমি। হে নূহ, তাকে উঠতে দাও, সে তো নাফরমানি করে ফেলেছে, উঠতে দাও। সে উঠলো। এই উঁচা পাহাড় সহ আল্লাহ তাআলা বন্যা দিয়া, প্লাবন দিয়া নূহ আলাইহিস সালাম কি দুনিয়ার থেকে সরায় দিল। কিন্তু যে বুড়ি বলছিল রে নূহ, তুমি যখন যাইবা, বন্যা যখন আসবে, নৌকাটা যখন বাসাইবা, আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাইও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছিলেন ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু ঘটনাক্রমে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে নূহ, বন্যা তো শেষ হয়ে গেল, তোমার সন্তান পাহাড়ে উঠে বাঁচতে পারলো না, যাও ওই মহিলার কাছে যাও। মহিলার কাছে যখন গেল, নূহ নবী যায় আর আফসোস করে হাতে, মহিলা কাছে নাই, আমি কথা ভঙ্গ করে ফেললাম, সর্বনাশ হয়ে গেছে, মহিলারে কেমনে ডাক দিব?
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যায় যায় যখন যায় যায় মনে হয় মহিলা আছে আল্লাহ আল্লাহ আছেন নাকি ক আসি এ ক আমি শুরু হয়ে গেছে নাকি সুবহানাল্লাহ আর তোমার এক বান্দি আমার কাছে বলছিল তাকে নিয়ে যাইতে, আমি ওয়াদা দিছিলাম, কিন্তু তোমার প্রতি ঈমান আনার কারণে পাহাড়ের তলদেশে পাহাড়ের উপত্যকায় সেই বান্দিকে তুমি বাঁচায় রাখছো। আল্লাহ তোমার প্রশংসা কেমনে করলে প্রশংসা হবে, কোন সুবহানাল্লাহ। কুরবানি কাকে বলে দেখেন, এইভাবে তাকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইছে, সমস্ত নবীরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইছে। কুরবানি হযরতে আইয়ুব আলাইহিস সালাম কেমন কুরবানি করছে, 18 বছর কিরায় খাইছে। 18 বছর কিরায় যখন খাইলো, তার শরীরে যখন পচন ধরলো, তার ক্ষমতা নিয়ে আনিছে। এলাকাবাসী বলে, রাষ্ট্রের মানুষরা বলে, আপনি যদি নবী হইতেন তাহলে আপনার শরীরে পচন ধরছে কেন? সুতরাং আপনাকে নবীও মানি না, বাদশাও মানি না। নাউজুবিল্লাহ। প্রথমত তার এই সহায় সম্পদগুলি কেড়ে নেওয়া হলো, ক্ষমতা কেড়ে নেওয়া হইল। এরপরে সংবাদ আসলো আপনার সন্তান ছিল, সন্তানগুলি বিল্ডিং কষে, বাড়ি কষে, বাড়ির ছাদ কষে, গাছপালা পরে আপনার সন্তানগুলি ধ্বংস হয়ে গেছে। বিবিগুলি ছিল একে একে সমস্ত বিবিরাও চলে গেছে, কিন্তু একজন যায় নাই, তার নাম কি? বিবি রহিমা যায় নাই। সব বিবিরাও চলে গেল যে আপনার শরীরে পছন্দ হচ্ছে, আপনার সাথে থাইকা লাভ নাই, আপনার ক্ষমতা নাই, সম্পদ নাই, চেয়ার নাই, সিংহাসন নাই, বাদশাহী নাই, আপনাকে কেউ নবীও মানে না, আমরাও আপনাকে স্বামী মানি না। কোন নাউজুবিল্লাহ। সবাই যখন চলে গেল, বিবি রহিমা তার নিজের চুল কর্তন করে পর্যন্ত আয়েশা খানা খাওয়াইছে। এই চুল যখন কর্তন করে খানা আনলো, এক সওদাগরের বাড়ির থেকে খানা আছে। সওদাগরের চোখ পড়ছিল বিবি রহিমার দিকে, কিন্তু আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। কিন্তু যখন তার শর্ত সে মানল না, সওদাগর বলে, তাহলে তুমি আমার বাড়িতে আর কাজ পাইবা না। বিবি বলে, যদি আপনি কাজ না দেন, আমার স্বামীটা জঙ্গলের ভিতরে থাকে, একটা গাছের নিচে থাকে, বাদশাহী নাই, সহায় সম্পদ নাই, সন্তান নাই, বিবি বাচ্চা কেউ নাই, কোনো মানুষও তার কাছে আসে না। যদি আপনি কাজ না দেন, তাহলে আমার স্বামীকে আমি কি করে খানা দিব সামনে নিয়া? এবার সেই সওদাগর শর্ত দিল, খানা দিতে পারি, তোমার জীবন যৌবন তো আমাকে দিলা না, তবে একটা শর্ত যদি দিই, এটা যদি মানো, খানা দিব। কি? তোমার শরীরে মাথা যে চুল আছে, এই চুলগুলো যদি কর্তন করে দাও, আমার হাতের মধ্যে উঠায় দাও, তাহলে তোমার স্বামীর জন্য খাবার দিব। বিবি রহিমা বললেন, আমার মাথার চুল যদি আমি কেটে দেই, চুল আবার হয়ে যাবে, কিন্তু আমার স্বামী যদি খাদ্যের জন্য কষ্ট করে, আর আমার স্বামী যদি কষ্ট পায়, আর যদি বলে ফেলে, আমি রহিমার উপায় নাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি রহিমা কেমনে জবাব দিব? সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনদের জন্য অনেক শিক্ষা আছে এখানে। স্বামী একটু অসুস্থ হইলে আপনি একটু মাথায় পানি দিতে বললে পানি দেন না, একটু জল পড়তে দিতে বললে দেন না, ওষুধটা ঠিক মতন একবার, দুইবার, তিনবারের মাথায় বলেন, তোমার জন্য আর পারলাম না, আমি গার্মেন্টস করি, আমি চাকরি করি, সংসার করি, দোকানদারি করি, তোমার ঘর সংসার সাজাই, কাপড় চোপড় ধুই, রান্না বান্না, এভরিথিং সব। এরপরও তোমাকে আমি 3 বেলা ওষুধ দেয়া, তোমার আবার গোসল করাইতে হয়, তোমাকে এই করতে হয়, সেই করতে হয়। এই কথাটা যদি কোনো স্বামী কি কোনো স্ত্রী বলে ফেলে, তাহলে ওই বিবির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, যদি স্বামী বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু বিবি রহিমা কি চ্যালেঞ্জ নিলেন, ঠিক আছে আমার মাথার চুল কেটে দিলে চুল আবার হয়ে যাবে। চুল কেটে সওদাগরের হাতে দিয়া দিলেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে অল্প খাবার দিলেন। খাবার নিয়ে যখন যাইতেছে, শয়তান আগেই চলে গেছে। শয়তান গিয়া বলতেছে, তুমি তো এখানে বসে বসে খাও, তোমার বিবি তোমাকে কেমনি খানা খাওয়ায় টের পাও না। আল্লাহর বান্দা ঠিক মতন কথাও বলতে পারে না, শরীরের মধ্যে পোকামাকড়ে ভরা, শরীরের মধ্যে শক্তি নাই, মুখ জিহ্বা নাড়াইলেই শরীর ব্যথা করে।
এমন এক অবস্থার ভিতরে দুঃসংবাদ শুনে বলতেছে, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয় আলামত কি? শয়তান বলে, আলামত হলো এই, তুমি তোমার বিবির মাথার কাপড়টা একটু সরাইবা, তারপরে দেখবা তার মাথার চুল আছে কিনা। সে আজকে তার চরিত্র হনন করেছে, ধরা খাইছে, তার চুল কটন করা হয়েছে, তার মাথা থেকে চুল আলাদা করে নেওয়া হয়েছে, তার চরিত্র বিক্রি করে সে তোমার জন্য খাবার আনতেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম মন বড় বেজার, মনটা বেজার করে বসে আছে। বিবি নিজের চুল কেটে সওদাগরের হাতে দিয়া খাবার নিয়ে যাচ্ছে, আর মনের মধ্যে আনন্দ। আমি মাথার চুল দিছি, তাতে কি হয়েছে? আমার স্বামী সন্তুষ্টির জন্য আমার জীবনটাও আমি কুরবানি করে দিতে পারি। সুবহানাল্লাহ। সাধারণ মেয়ে ছিলেন না, তিনিও একজন নবী, তার বাবাও ছিলেন বাদশা। বিবি রহিমার বাবাও ছিলেন একজন নবী, এবং তার পরদাদারাও নবী ছিলেন, বাদশা ছিলেন। বাদশার মেয়ে হয়েও তার স্বামীকে ছেড়ে যাচ্ছে না, নবীর মেয়ে হয়েও সে স্বামীকে ছেড়ে যাচ্ছে না। এত সুন্দরী একজন রমণী, এরপরেও যায় না। সমস্ত বিবিরা চলে গেল, আল্লাহর বান্দি আনন্দ চিত্তে খাবার নিয়ে আসতেছে, কিন্তু যতই কাছে আসে আয়েশা দেখে স্বামীর মন বড় বেজার। কি ব্যাপার, আপনার মন বেজার কেন? কথা কয় না। একবার, দুইবার, তিনবারের মাথায় বলে, তোমার সাথে কথা বলবো, খানাও খাবো, কিন্তু তোমার মাথার কাপড় সরাও। কে গো স্বামী, কোনদিন তো এমন কথা আপনি বলেন নাই, আজকে কেন মাথার কাপড় সরাইতে বলতেছেন? তো সরাও। মাথার কাপড় সরাইলেন। শয়তান যে কথা বলল আয়েশা ঠিক সেই প্রমাণ পেয়ে গেল। আল্লাহর নবী বলে, ও আমার বিবি, আজ থেকে আমি তোমার হাতের খাবার খাবো না। আল্লাহর বান্দি বলে, বুঝছি শয়তান আপনাকে ধোঁকা দিছে, আপনি আমাকে কখনোই সন্দেহ করিয়েন না। সন্দেহর দ্বারা কাছেও আমি নাই, আমি কেমনে খাবার আনছি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর এই সওদাগর জানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি সেজদায় পড়ে গেল, সেজদা পড়ে কান্না করে, রে মালিক, তুমি তো জানো আমি সতী, আমার সতীত্ব আমি আমার স্বামীর জন্যই রেখেছি, আমার সতীত্ব আমি হরণ করি নাই, নষ্ট করি নাই। ওগো আল্লাহ, আমার স্বামীকে বুঝানোর মালিক তুমি, তার দিলের মধ্যে বুঝ দেওয়ার একমাত্র তুমি। আল্লাহ, তুমি আমার স্বামীর দিলের ভিতরে বুঝ দেয়া দাও, তার ভুল যেন ভাঙে। আমি পবিত্র আছি আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন এক পরিস্থিতির ভিতরে আইয়ুব আলাইহিস সালাম আর জিহ্বাটা ছাড়া আর কোনো কিছু নাই, সমস্ত শরীর খেয়ে ফেলছে। ওই দিকটা আল্লাহর বান্দি সেজদায় পড়ে আছে, দিন যায়, রাত পায়, সপ্তাহ যায়, কোনো খবর নাই। আল্লাহর কাছে কান্নার কান্না। সমস্ত পোকামাকড়গুলি তার শরীরের রক্ত মাংসগুলি খেয়ে ফেললো, এবার জিহ্বাটা বাকি আছে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ, আমার শরীর খাইছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ খাইছে, আমার কোনো আফসোস নাই। ওরে মালিক, যে জিহ্বা দিয়ে আমি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমার প্রশংসা করি, তোমার বরত্ব প্রকাশ করি, ও আল্লাহ, আমার এই জিহ্বাটা যেন না খায়, এই জিহ্বা নেয়া যেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এমন পরীক্ষা, এমন এক কুরবানি দিলেন। এই কথাটা যখন বললেন, আল্লাহ আমার সমস্ত শরীর খেয়ে ফেলছে, পোকামাকড় গুলি যখন চলে যাইতো আমি আইনা আইনা আমার শরীরের মধ্যে দিতাম, খা, আমার শরীরের মধ্যে আল্লাহ তোর রিজিক রাখছে, খা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আসমানের ফয়সালা হইছে আমার শরীরের মধ্যে তোর খাবার খা। খাইতে খাইতে খাবার সে জিহ্বাটা খাইতে আসছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার প্রশংসা করি, তোমার শুকরিয়া আদায় করি, তুমি মাওলারে ডাকি, আল্লাহ আমার এই জিহ্বাটা যেন না খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা প্রেমের জোল ছুটে গেছে। আল্লাহ তাআলা বলে, যা রে যা, জিবরাইল আমার বান্দা, তার পরীক্ষা নেওয়া আমার শেষ হয়ে গেছে। আইয়ুব নবীর পরীক্ষা শেষ, এবার যাও, তাকে গিয়ে একটা সুন্দর নহরের মধ্যে গোসল করায় দাও। কোন সুবহানাল্লাহ। সুন্দর নহর। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, আপনি উঠেন। জিবরাইল আয়েশা ওনাকে দইরা বসাইলেন, আপনার পা দিয়ে একটু আঘাত করেন। উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব। ওগো নবী, আপনার পায়ের মধ্যে তো গোশত নাই, হাড্ডিগুলিও একেবারে শুকিয়ে গেছে। এরপরে আল্লাহর হুকুম, একটু আপনি হরকত করেন। নবী বলে, আমার শরীরে তো শক্তি নাই, আপনি একটু ধরেন।
জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, মোটামুটি ভাবে উনি পাও দিয়ে হালকা আঘাত করলেন। উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসিলুম বারিদু ওয়া শারাব, আঘাত করতে দেরি, নহর পয়দা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, একটা নহর পয়দা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এই নহরের চতুর্দিকে বাঁধ বাঁধলেন, পানিটা জমা হইল। আস্তে আস্তে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পানি দিয়া ডাকতে শুরু করলো, পানি দিয়া ডাকতে শুরু করলো। একে একে পুরা শরীরটা যখন ঢেকে গেল, মাথাটা শুধু দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি একটু পানির নিচে ডুব দেন। সুবহানাল্লাহ, আপনি একটু পানির নিচে ডুব দেন। কি কুরবানি করছে, শরীরটা তো খায়া শেষ করে দিছে। জিবরাইল আলাইহিস সালাম তার হাত দিয়া মাথার মধ্যে একটু চাপ দিলেন, মাথাটা পানির নিচে গেল। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন, এবার আপনি সুবহানাল্লাহ, আমি কি ঘুমে না সজাগ, যে না হাত পাও দেখে এত সুন্দর, এত সুন্দর। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যত সুন্দর ছিলাম, সমস্ত নবীরাই তো সুন্দর ছিল, কিন্তু আমি পানি থেকে ডুব দিয়ে উঠার পরে আমি আরো ডাবল সুন্দর হয়ে গেলাম। আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিধান করায় দিলেন, খুশবু ছড়া গেল, জান্নাতের খুশবু। বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুসংবাদ জানা দিলেন, উঠো যাও, গিয়া দেখো তোমার স্বামীটা কেমন আছে। তুমি এমন পরীক্ষা দিয়েছো, এমন স্বামীর ভক্ত তুমি হয়েছো, আমি তোমার জীবন যৌবনের পরীক্ষা নিলাম, তোমার স্বামীরও পরীক্ষা নিলাম। সবাই চলে গেছে, চলে তুমি ছেড়ে যাও না রে বিবি রহিমা, আমার কাছে সাজদা দিয়া যেহেতু তুমি চাইছো, যাও যাও তোমার স্বামীর কাছে যাও। গেলেন, যা দেখে একটা সিংহাসনের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে একটা সুন্দর পুরুষ। এত সুন্দর পুরুষ জীবনে কোনোদিন দেখে নাই। এই সুন্দর পুরুষ দেখে হযরত রহিমা তিনি নিজের তার মুখ ডাকতে শুরু করলেন, মনে করলে অন্য কোনো পুরুষ। কানের মধ্যে এলহাম হয়ে গেল, যাও এই পুরুষের কাছেই যাও, ভালো করে দেখো তাকে চিনো কিনা। কোন সুবহানাল্লাহ। এইদিকে জিবরাইল আলাইহিস সালাম তার কানের মধ্যে বলে দিয়েছেন, আইয়ুব নবীকে যে আপনার স্ত্রী আসতেছে, একটু অভিমান আপনিও কইরেন। সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী একটু অভিমান থাকে না, অনেক দিন পরে অভিমান দেখবেন, বিশেষ করে যদি কেউ বিবি স্বামীর সাথে ঝগড়া হয়, একদিন দুই দিন কথা কয় না, এরপরে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য কথা বলার জন্য পাগল। আর যদি তালাক দেয়, যে রাগের মাথায় তালাক দিছে। কিসের মাথায়? রাগের মাথায় 1 তালাক 2 তালাক 3 তালাক পেয়ে ফেলাইছে। 2-3 জনের মা বাবা তালাক তো দেয়া বসছে, একদিন 2 দিন যখন যায়, এখন একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য বেকারার, এই কখন কারে কাছে পাবি। অমুক হুজুরের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, কাজী সাহেবের কাছে যায়, যার কাছে যায় সে বলে সর্বনাশ, তালাক হয়ে গেছে, হাই তালাক, একার জাওজান গায়রাহা, কিচ্ছু নাই। হুজুর রাগের মাথায়, রাগেই তো তালাক দেয়, কেউ কুশে তালাক দেয়। রাগের মাথাও খুন করলে খুন হবে নি? কেউ রাগের মাথার খুন করে বলে যে আমি তো রাগে খুন করছি স্যার, একটু কি মাপ দেওয়া যায় না? হাকিম কি মাপ দিবে? রাগের মাথায় খুন করলেও খুন, রাগে বিষ খাইলেও বিষ খাওয়া, রাগে খুন করলেও খুন, রাগে তালাক দিলেও তালাক। সুতরাং হাসতে হাসতে খুন করলেও খুন, রাগে খুন করলেও খুন, হাসতে হাসতে তালাক দিলেও তালাক, রাগে তালাক দিলেও তালাক। তালাক শব্দ যদি মুখ দিয়ে এসে যায় সর্বনাশ। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকবে, দ্রুষ্টি থাকবে, ঝগড়া ফাসাদ হবে। আল্লাহ বলেন, যাই কিছু হোক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা নিও না, কারণ তোমার বিবির একটা কাজ হয়তো খারাপ, তার 1000 কাজ আছে ভালো। তখন এই ভালো কাজের দিকে তাকায়া তার এই মন্দ কাজটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তুই তো অভিমান কয়দিন ধরে কাছে নাই, কাছে যাওয়ার পরে দেখে যে সত্যি তো উনি আমার স্বামী। কন্যা সুবহানাল্লাহ। কি ব্যাপার, আপনি এত সুন্দর হইলেন কেন? সুন্দর এমনি হই নাই, আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিছে, আর তোমাকে যে আমিও বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়ে আমার কানের মধ্যে খবর পৌঁছায় দিছে, তুমি পবিত্র। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা নবী কুরবানি দিছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, সমস্ত নবীরা আমি আল্লাহকে খুশি করার জন্য ছিল পাগল, আর একমাত্র আমার নবী
বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আমি আল্লাহ নিজেই পাগল। আল্লাহ কি আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ কি নিজেই পাগল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহর বাড়িতে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে মেরাজ করাইছেন। পাশাপাশি বসে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, একেবারে কাছাকাছি বসে কথা বলছেন। কোন সুবহানাল্লাহ। বলতে গিয়ে বলছেন বন্ধু, বন্ধুর বাড়িতে গেলে তো কত কিছুই নিয়ে যায়। আপনি যে আমার বাড়িতে আসছেন কি আনছেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি আমার নবী বলে আমিও নিয়ে আসছি, আমিও খালি হাতে আসি নাই। কি আনছেন বন্ধু? আমার নবী বলে আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আমার উম্মতের পক্ষ থেকে তাহারাত, পবিত্রতা, নামাজ যা কিছু আছে, কুরবানি সব নিয়ে আসছি। আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ে আসছি, আপনি এগুলি অ্যাকসেপ্ট করেন। এই কথা যখন বলছেন, আল্লাহ নবী বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ওগো নবী আমার পক্ষ থেকে আপনার উপরে সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিলেন? তিনটা। সালাম, বরকত, রহমত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত কিছু আপনি নিয়ে আসছেন, আপনাকে তো খালি হাতে দেওয়া যায় না। আপনাকেও আমি কিছু দিয়া দিলাম, শান্তি দিলাম, বরকত দিলাম, রহমত দিলাম। সুবহানাল্লাহ। আপনি আমার নবী পাইয়া একা একা চেক করেন না, এই যে একাই নিজে পাইলাম আর নিলাম। দুনিয়ার নেতাদের মতো পাইতে পাইতে এমন নেওয়া নেই, লাস্টে নিজের দলের লোকেরাই নিজের ভাই, নিজের দলের লোক, নিজের পার্টনার হত্যা করে ফেলে স্বার্থের কারণে। দেখছেন না যে আনোয়ারুল আজিম কি এক বেচারা, 3 বারের এমপি, বন্ধুর সাথে একটু স্বার্থের আঘাত পড়ছে, হয়তো একটু বেশি নিচে নাই, একটু সমস্যা হয়েছে, টুকরা টুকরা করে ফেলছে বিদেশের মাটিতে, ইন্ডিয়ার মাটিতে। 5 কোটি টাকা দিয়া তাকে হত্যা করা, টুকরা টুকরা করে তাকে ছিন্ন ভিন্ন করে সে আমেরিকায় চলে গেছে। বাংলাদেশের গোয়েন্দা এবং সেই ভারতের গোয়েন্দা মিলেও তার এক টুকরা বস্তু উদ্ধার করতে পারতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবী এমন না যে একাই নিবে, তা না। আমার নবী আমার এই কথাগুলি পায়া বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যে আমার সালাম, রহমত, বরকত এই যে এত কিছু দিছেন, এগুলি আমি একাই কালি নিলাম না। আমার পরবর্তী, আমার পূর্ববর্তী, বর্তমানে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, সকলের জন্য আমি নবী এটা নিয়া সকলকেই সমানভাবে সালাম, রহমত, বরকত ভাগ করে দেয়া দিলাম।